আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। স্বামী স্ত্রীর মধ্যকার আচরণগত যত গ্লানি, যত ধরনের সমস্যা, এগুলো সমাধানের একটাই পথ, এটা হলো আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে কতটুকু গ্যাপ আছে, কতটুকু ব্যবধান, কতটুকু ঘাটতি, এটা পূরণ করা। সেই সাথে মানুষের অধিকার, অন্য কারোর সাথে যদি সেখানে ত্রুটি থাকে সেটাকে সমাধান করা। এটা হলো ইসলামের একটা পরোক্ষ টেকনিক, যেটার ভিত্তি পৃথিবীর আর কোনো জায়গায় নেই। এটা হলো আধ্যাত্মিকতাকে বোঝায়। আরেকটা পদ্ধতি হলো তার জন্য দোয়া করা, যার সাথে দেখা যাচ্ছে এরকম হচ্ছে, দোয়া করা তার অসাক্ষাতে, হেদায়তেরও দোয়া করা, আবার তার মঙ্গলের জন্য দোয়া করা। ওই মঙ্গলের দোয়াটাই ওখানে গিয়ে তার যে ক্ষতির জায়গাটা, ওখানে গিয়ে পূরণ হওয়ার ব্যবস্থা করবে, তার মনটাকে ওইদিকে ধাবিত করে দেবে। এবং টেকনিক করে আবার তাকে এমন কিছু আমল শেখানো যার মধ্যে ঘরে শান্তি আসে। ফরজের আগের পরে সুন্নাহগুলো ঘরে পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কল্যাণের কথা। এবং দুইজনের সম্পর্ক ভালো করার জন্য এক সপ্তাহ শুধু ফরজের আগের পরে সুন্নাহ বাড়িতে আমল করার জন্য বলাতে আগুন পানি হয়ে গেছিল। মানে এখন আর নড়া চড়ার কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। আগে তো কথা বলার আগেই, যাকে বলি যে এই ঠুকর দেওয়ার আগেই একেবারে জ্বলে ওঠা, চটে ওঠা, এইরকম ছিল পরিবেশ। এখন খুশা দিলেও আর নড়াচড়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন কল্যাণ রাখছেন সালাতের মধ্যে, বিশেষ করে ফরজের আগের পরে সুন্নাহ গুলো এবং সেই সাথে নফল নামাজ। এমন কি ঘরেই সালাত পড়ি কিনা, পরে সালাত পড়লে ওটা একদিক থেকে অবশ্যই বড় ত্রুটি, কিন্তু অপরদিকে সুন্নাহর তুলনায় ফরজ তো আরো পাওয়ারফুল, ঘরে শান্তি আসার কথা। কিন্তু ওই যে অনিয়মের যে খেসারত, সেটা পোহাতে গিয়েই এই আযাব এবং কষ্ট এটা আমাদের মানে বহন করে লাগে অনেক সময়। আল্লাহ সবাইকে রেহাই দেন, আল্লাহ উদ্ধার করুন। আল্লাহর হক এর প্রতি গুরুত্ব দিতে গিয়ে এটা বলতে হবে, এটা আমার সাথে তার কি হচ্ছে, এই কথার মিনিমাইজ করে আল্লাহর অধিকার নষ্ট হচ্ছে এটার চিন্তা নিয়ে কথা বলতে হবে, তখন আল্লাহর পক্ষ থেকে চাবি দিতে হবে।